আমার প্রকাশনা থেকে আমি এবছর প্রকাশ করেছি সনৎ কুমার সাহার অর্থনীতি দর্শন, আবুল কাশেম ফজলুল হক স্যারের প্রাচুর্যের রিক্ততা। আরেকটি বই আছে কথাশিল্পে জীবনের চড়েই বেতি। দর্শক, আজকে আমরা চলে এসেছি ঘুরতে ঘুরতে, দেখলেন নামও ভুলে গেছে, বই উদ্যান। আমরা চলে এসেছি আপুর সাথে কথা বলবো এবং আপুর কাছে জানবো বই উদ্যানে কি এমন আছে এবং কোন কোন লেখকের বই আছে। আপু যদি একটু বলতেন। ধন্যবাদ। বই উদ্যান, বইয়ের বাগান। সেই বাগানে ফুল থেকে শুরু করে বটবৃক্ষ পর্যন্ত সব কিছুই থাকবে। বই উদ্যানে ঠিক এমনই বইগুলো আছে। সেখানে দেশের মহীরুহ লেখক থেকে শুরু করে তরুণ পর্যন্ত একেবারে সবার আমি চেষ্টা করেছি অনেকের বই নিয়ে আসতে। এবছর আমি বইমেলায় নতুন হিসেবে অংশগ্রহণ করার জন্য আমি 30টা বই করেছি। 2022 সাল থেকে বই উদ্যানের যাত্রা শুরু, এবং এ পর্যন্ত আমাদের প্রকাশনায় গবেষণাধর্মী প্রবন্ধের বই, এবং প্রত্যেকটি বইয়ের বিষয়বস্তু আমার মনে হয় পাঠকের জন্য এবং আমাদের প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সঠিক ইতিহাস নির্ভর এবং সঠিক বই, ভালো বই একটি জাতি গঠনের জন্য প্রধান বিষয় হতে পারে এবং হওয়া উচিত। স্কুল থেকে শুরু করে আমাদের একেবারেই যারা পাঠক তো আসলে কখনো বয়োবৃদ্ধ হতে পারেন না, তারা বরাবরই তরুণ থাকেন, এবং প্রত্যেকটি বই মননে চিন্তায় শানিত করে তুলবে মানুষের মনকে। তবেই না একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ হবে। এক্ষেত্রে আমার পাশ থেকেই যদি আমি আপনাদেরকে দেখাই, সেক্ষেত্রে আমি আপনাদের দেখাতে পারি যতীন সরকার। তাকে আমরা অনেকেই চিনি। তার একটি বই আছে এখানে, সাহিত্য চিন্তা ও সমকালীন দর্পণ। যতীন সরকারের আরেকটি বই আছে আলোকিত যুগান্তরের কৃতিময় বাতায়ন। এই দুটো বইয়ের মধ্যে বর্তমান সময়ের এবং আমাদের অনেক প্রবীণ ব্যক্তিত্ব আছে যাদেরকে আমাদের প্রজন্ম জানতে পারবে। এরপর আমার প্রকাশনা থেকে আমি এবছর প্রকাশ করেছি সনৎ কুমার সাহার অর্থনীতি দর্শন। তাকে আমরা সবাই জানি, তিনি অর্থনীতি আমরা সবাই জানি আমাদের দেশে অর্থনৈতিক ক্ষেত্রে আমরা কিন্তু অনেকটাই থুবড়ে পড়েছি। সেক্ষেত্রে আমাদের প্রজন্মকে জাগিয়ে তুলতে এই অর্থনীতি দর্শন বইটি প্রচণ্ড তাদেরকে এগিয়ে নিতে আমার মনে হয় সাহায্য করবে। আরেকটি বই আছে আবুল কাশেম ফজলুল হক স্যারের প্রাচুর্যের রিক্ততা। আমি যদি বইটি আপনাদেরকে ধরে দেখাই, তিনি আপনারা সবাই জানেন বা আমরা সবাই জানি তিনি বর্তমান বাংলা একাডেমির সভাপতি। তার বইয়ের নামটিতে আপনারা বুঝতে পারছেন যে প্রাচুর্যে রিক্ততা, তার মানে তিনি কি বোঝাতে চেয়েছেন। আসলে এই বিষয়গুলোকে নিয়ে এরপর আমার এখানে আরও একটি বই আছে বেগম আক্তার কামাল ম্যামের, তার আছে সংস্কৃতি ভাবনা ও উপন্যাসের অনুভূমি। আরেকটি বই আছে কথাশিল্পে জীবনের চড়েই বেতি। এইরকম আমার প্রত্যেকটি বই আমরা চেষ্টা করছি বই যেন জ্ঞানের প্রতীক হওয়ার পাশাপাশি মননের, সৃজনশীলতার এবং আধুনিক সুন্দর বাংলাদেশ বিনির্মাণের পথে প্রধান হাতিয়ার হয়ে ওঠে, এবং প্রজন্মের জন্য যেন তা অনুকরণীয় এবং বরণীয়, স্মরণীয় হয়ে থাকে। এবং এই অসাধারণ বইগুলো পেতে হলে কোথায় আসতে হবে আমরা জেনে নিয়ে আসুন। বই মেলায় এসে বই উদ্যানের বইগুলো পেতে হলে আপনাদের আসতে হবে 262 নম্বর স্টলে। লোকেশনটা আমি দর্শকদের সুবিধার্থে, দর্শনার্থীদের সুবিধার্থে এবং পাঠকদের সুবিধার্থে বলতে চাই। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনের গেট দিয়ে ঢুকে এসেই যে প্রথম যে রো শুরু হয়েছে, এই দুটো রোর মাঝখানে আমরা দ্বিতীয় সারির 3য় নম্বর দোকানটি বা স্টলটি, 262 নম্বর স্টল। 262 নম্বর স্টল। আবারও বলছি, না আসলে উপস্থিতি যদি না থাকে আপনাদের ব্যর্থতা, যদি উপস্থিতি থাকে সফলতা। আসসালামু আলাইকুম।